নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান। বন্ধু, আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন, তাহলে আমাকে বলুন যে আপনি যখনই আপনার চুলে চিরুনি করেন, আপনার পড়ে যাওয়া চুল নিয়ে আপনি কি করেন? আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন, নাকি ডাস্টবিনে ফেলেন, নাকি বিক্রি করে দেন? আপনিও যদি এরকম করেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এর ফলেই আপনি আপনার জীবনে অনেক সমস্যার ঘিরে থাকেন। আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন? কেউ কি আপনার উপরে তন্ত্রবিদ্যা করে আপনাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, নাকি নেতিবাচক শক্তির কারণে সবসময় রেগে থাকেন এবং বিরক্ত হয়ে যান, নাকি নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন? কারণ আমাদের বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন, যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে জানে না, ওই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সবসময় ওই ধরনের মহিলাদের উপর আধিপত্য বিস্তার করে। এসবের উত্তর জানাতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে শ্রী বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। বন্ধুরা, যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয়, তখনই হিন্দু ধর্মে সমুদ্র শাস্ত্র নামক গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে। সমুদ্র শাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীকও মনে করা হয়। চুল শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়, বরং যেসব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান। আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে পারেন। কিন্তু গুরুজি আরও বললেন যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে, যার পরিণতি তাদের ভোগ করতে হয়। কারণ মহিলারা প্রায়শই এটি জানেন না কোন দিন তাদের চুল ধোয়া উচিত, এবং মহিলারা এটিও ভুলেও যান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত। হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে সপ্তাহের 7 দিনের মধ্যে কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হলে তার পরিবারের জন্য মোটেও ন্যায়সঙ্গ দেয় না। আপনি প্রায়ই লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়াও উচিত নয়। এছাড়া অনেকেই নারীদের সোমবারও চুল ধুতে না বলেন। এছাড়াও মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে, যেমন অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী। এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাটা নিষিদ্ধ। কারণ জ্যোতিষ শাস্ত্র বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে, যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে। এতে শুধুমাত্র তাদের স্বাস্থ্যের উপর নয়, তাদের আচরণের উপরও এর প্রভাব দেখা যেতে পারে। এছাড়াও আপনি আপনার কাটা চুল এখানে সেখানে ফেলে দেবেন না, সেগুলো কারো পায়ের তলায় যেন না আসে।
এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আঁচড়ান তখন তাদের অনেক চুলও পড়ে যায় এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যে বা রাস্তায় ফেলে দেন, কেউ কেউ বিক্রিও করে দেন। মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়ে করা হয়, আর যে নারীরা তাদের চুল এদিক ওদিকে ফেলে দেন তাদের চুল কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা হতে পারে। যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার উপর আধিপত্য বিস্তার করতে পারে। অনেক তান্ত্রিক লোকেরা চুল ব্যবহার করে মহিলাদের উপর বশীকরণ করে। তন্ত্রশাস্ত্রেও ক্ষমতা সিদ্ধ করার জন্য নারীর চুল ব্যবহার করা হয়। তাই বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন, আপনি যদি আপনার চুল কাটান বা আঁচড়ানোর সময় যে চুল উঠে যায় এই চুলগুলো সংগ্রহ করে কোথাও মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা উচিত। আর যদি সেটা করতে না পারেন তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এখানে সেখানে ফেলবেন বা বিক্রি করবেন তখনই সেগুলো একত্রিত করে তাতে থুথু ফেলে দিন। এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে পারবে না। বন্ধুরা, আশা করি আপনি অবশ্যই আপনার জীবনে গুরুজির বলা জিনিসগুলি গ্রহণ করবেন এবং পরের বার আপনি অবশ্যই আপনার চুল এখানে সেখানে ফেলে দেওয়ার আগে দুবার ভাববেন যা গুরুজি বলেছেন। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভগবানের দর্শনের চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা তথ্যগুলি দেয়া রয়েছে। আশা করছি আপনাদের ভিডিওগুলি ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।